বাউলুন শব্দের অর্থ হইল পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। কি কথা কয় না? বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। তার মানে বাউল সরকার যারা, এরা হলো পেশাব সরকার। কি সরকার? পেশাব সরকার। এই যে প্রস্রাব করি না আমরা, এই সরকার হলো এই বাউল সরকার। এই বদমাশ আবুল সরকার এমন কথা বলেছে, যেই কথা আমার আল্লাহর বিরুদ্ধে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার আরেক শ্রেণী রাম ভাবেরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছ, তোমরা যত বড় ক্ষমতাশীল মানুষই হও না কেন, তোমরাও আবুল সরকারের মতো টাটকা মুনাফিক, টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? বদমাশ আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। কি কথা কইছে? এক মুখে যে চারটে কথা বলে, এর এটা মুখ না কি কইছে? এটা তো কয় মুশকিল। এমন কথা বলছে, এই সমস্ত কথা বলছে। আর একটা গান গাইছে, দেখবেন এই শয়তান গুলা গান গা, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। আরো আসতে জোরে কোন নাউজুবিল্লাহ। এই কয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ হইছে খালি হইয়া, নবীর দন খাজাই পায়া রইয়া গেছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গান। তার মানে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ গনি, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এটা আমার আল্লাহর কথা। আর এই বদমাশেরা কয় আল্লাহর দন নবী পাইছে, আল্লাহ এখন খালি, আল্লাহর দরবারে কিছু নাই। নবীর দন খাজাই পায়ে রয়ে গেছে আজমিরে, কেউ ফিরে না খাজারে তোর দরবার থেকে। তো আল্লাহর বান্দারা যেই কথাটা বুঝাইতে চাইলাম, এদের মতো বদমাশের গান শোনা যাবে না। কারণ গান বাজনা শোনা হারাম, গান বাজনা শোনা হারাম। 31 নম্বর সূরা, সূরা লুকমানের 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলছে, আল্লাহ তাআলা বলছে নিজেই, ও বান্দারা তোমরা গান বাজনার যাও না, গান বাজনার অনুষ্ঠানে যাও না। গান বাজনা এগুলা হারাম, গান বাজনা শোনা হারাম। যারা গান বাজনা শোনার জন্য চাঁদা দিবে, পয়সা দিবে, জায়গা দিবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। জুরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা যেই কথাটা বুঝাইতে চাইলাম, আত্মাটাকে পবিত্র করে যাওয়া লাগবে। আত্মাটা যদি সুন্দর হয় তাইলে কি হবে? পবিত্র আত্মা যদি আমি বানাইতে পারি, তাইলে আমার লাভ কি? লাভ কি জানেন? মরণের সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও পবিত্র আত্মা, ও পবিত্র নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দা যদি দুইটা জিনিস ছাড়তে পারে, তাইলে বান্দাটা জান্নাতুল মাওয়ার মেহমান হয়ে যাবে। সুবহান। আরো আসতে কোন নাকি সুবহানাল্লাহ, জুরে কোন। আমি কিন্তু বাবা কিচ্ছা কাহিনীর পক্ষে না, প্রত্যেকটা সূরার নাম বলতেছি, আয়াত নাম্বার বলতেছি। একটা মানুষও যদি চলে যান তাইলে কপাল খারাপ, কারণ দলিল ভিত্তিক আলোচনা গেলেই লস। আল্লাহ বলছে দুইটা গুণ যদি মানুষ ছাড়তে পারে, আর বান্দা যদি কলবটা পবিত্র কইরা যাইতে পারে, কলব পবিত্র করার মাধ্যম হইল দুইটা, আর ওই দুইটা গুণ ওই মানুষেরাই অর্জন করতে পারবে যার ভিতরে দুইটা জিনিস থাকবে। এক নাম্বার আল্লাহ কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিক, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার সিনার ভিতরে আল্লাহর সামনে দাঁড় হওয়ার ভয় থাকবে, যার সিনার ভিতরে, যার কলিজার ভিতরে হিসাব দেওয়ার ভয় থাকবে। যা কিছু করো না কেন বান্দা, হিসাব দিতে হবে কার কাছে? আরে ইসলামপুরের মানুষে তো আসতে কইলে হইব না, জুরে কনকা আল্লাহর কাছে হিসাব দিতে হবে বাবা। তুমি যেটাই করো না, সব কিছুর হিসাব দিতে হবে। ওই যে আল্লাহ কই, আল্লাহ তাআলা বলতেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা পরিমাণ যদি তুমি নেক নিয়ে যাও, তাহলে ওই এক জাররা পরিমাণ নেক আমল তোমারে ধরায়া দেওয়া হবে। এক জাররা পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, গুনাহটাও ধরায়া দেওয়া হবে। ময়দানে মহাশরে তোমার আমার প্রত্যেকের হাতের ভিতরে আমলনামা ধরায়া দেওয়া হবে, আমলনামা। ও বাবা, মিথ্যা মনে করে বইসো না। আমলনামা ধরায়া দেয়া বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, পড়ো পড়ো তুমি পড়ো। ওই দিন আপনাকেও বলা হবে, আমাকেও বলা হবে, পড়ো তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দিয়ে দিয়ে যাও। ওই দিন আপনি আমি আমলনামা নিয়ে বলতে থাকবো, মালি হাযাল কিতাব, ওগো আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুকেই বাদ দেওয়া হয় নাই। ওই দিন আপনি আমার সবাইকে বাবা হিসাব দিতে হবে। যা কিছু করি না কেন সব কিছুর হিসাব দিয়ে তারপরে যাওয়া লাগবে। দিনটা কেমন হবে বাবা? এত দূর থেকে আলো দিতেছে বাবা, এরপরেও গরমে থাকা যায় না। আর ময়দানে মহাশর যেদিন কায়েম হবে, ওই দিন আধা হাত উপরে সূর্য চলে আসবে, আধা হাত উপরে সূর্য চলে আসবে বাবা, আধা হাত। শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না, কোনো পোশাক নাই। ওই দিন আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আর ওই দিন আল্লাহ বড় রাগান্বিত মেজাজে থাকবে। ওই দিন কেউ কারো পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না বাবা, কেউ থাকবে না। মা বাবা তোমার পক্ষে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই তোমার পক্ষে থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা তোমার পক্ষে থাকবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ তোমার পক্ষে থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। কেউ তোমার আমার পক্ষে কথা বলতে পারবে না বাবা। ওই দিনটা বড় ভয়াবহ হবে। কেমন ভয়াবহ? সূরা বনী ইসরাইলের ভিতরে আছে বাবা, এই যে তোমার হাত, এই হাতের চামড়া গুলা তোমার বিরুদ্ধে কথা বলবে। সূরা তাগাবুনের ভিতরে আছে, এই যে এই যুবক, ইচ্ছা বলতেছি না, দলিল দিয়া বলতেছি, যেই মুখের ভিতরে তুমি এত সোনো লাগাইলা, এত কিছু লাগাইলা, এই মুখের ত্বক, এই চামড়াটাও তোমার বিরুদ্ধে কথা বলবে। এই ঠোঁটটা শেষ পর্যন্ত তোমার বিরুদ্ধে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ হবে, মুখ কথা বলতে থাকবে, ঠোঁট, এই ঠোঁট কথা বলবে। এই হাতের আঙ্গুল গুলা জবান খুলে যাইব গা, এই পায়ের জবান খুলে যাইব গা। এই চোখ তোমার বিরুদ্ধে বা তোমার পক্ষে কথা বলবে, কান তোমার বিরুদ্ধে কথা বলবে। কেউ তোমার পক্ষে থাকবে না বাবা। কিন্তু এই জিনিসগুলারে যদি তুমি কন্ট্রোলে রাখতে পারো, কি দিয়া কন্ট্রোল করবা জানো? এক নাম্বার, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এর ভয় রাখবা। দ্বিতীয় নাম্বার, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চা তা করা যাবে না, মনের বিরুদ্ধে চলতে হবে। মনের বিরুদ্ধে চইলা যদি বাবা আত্মাটাকে পবিত্র করে যাইতে পারো, আত্মাটাকে যদি পবিত্র করতে পারো, আজকে তো আমরা আত্মা পবিত্র করার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন পথ অবলম্বন করি। আত্মা পবিত্র করার জন্য কিছু কিছু মানুষ বাউল ফাউলদের গানের মজলিসে যা আছে না নাই,
এই আস্তে কোন কিছু করে আছে না নাই? কিছু কিছু মানুষ আত্মশুদ্ধি করার জন্য এই যে দুর্মুট মাজার রোজা আছে না নাই? আর আস্তে কোন কিছু কোন আছে না নাই? আত্মশুদ্ধি করার জন্য আবুল নামক ওই ফাউল সরকারের মজলিসে বসে এমন মানুষ সমাজে আছে না না? এটা একটা বদমাশ। আবুল সরকার একটা কাফের হয়ে গেছে, গাওর ঈমান নাই, সে এমন কথা বলছে। আর আপনারা তো জানেনই না বাউলুন শব্দের অর্থ হইল পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। কি কথা কয় না? বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। বাউলুন শব্দের অর্থ কি? পেশাব। তার মানে বাউল সরকার যারা, এরা হইল পেশাব সরকার। কি সরকার? পেশাব সরকার। এই যে প্রস্তাব করি না আমরা, এই সরকার হইল এই বাউল সরকার। এই বদমাশ আবুল সরকারে এমন কথা বলেছে, যেই কথা আমার আল্লাহর বিরুদ্ধে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আবার আরেক শ্রেণী রাম ভাবেরা তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলতেছ, তোমরা যত বড় ক্ষমতাশীল মানুষই হও না কেন, তোমরাও আবুল সরকারের মতো টাটকা মুনাফিক, টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? বদমাশ আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। কি কথা কইছে? এক মুখে যে চারটে কথা বলে, এর এটা মুখ না কি কইছে এটা তো কয় মুশকিল। এমন কথা বলছে, এই সমস্ত কথা বলছে। আর একটা গান গাইছে, দেখবেন এই শয়তানগুলা গান গা, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। আরো আসতে জোরে কোন নাউজুবিল্লাহ। এই কয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ হইছে খালি হইয়া, নবীর দন খাজাই পায়া রইয়া গেছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গান। তার মানে আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ গনি, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। এটা আমার আল্লাহর কথা। আর এই বদমাইশেরা কো আল্লাহর দন নবী পাইছে, আল্লাহ এখন খালি, আল্লাহর দরবারে কিছু নাই। নবীর দন খাজাই পায়ে রয়ে গেছে আজমিরে, কেউ ফিরে না খাজারে তোর দরবার থেকে। তো আল্লাহর বান্দারা যেই কথাটা বুঝাইতে চাইলাম, এদের মতো বদমাইশের গান শোনা যাবে না। কারণ গান বাজনা শোনা হারাম, গান বাজনা শোনা হারাম। 31 নম্বর সূরা, সূরা লুকমানের 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলছে, আল্লাহ তাআলা বলছে নিজেই, ও বান্দারা তোমরা গান বাজনার যাও না, গান বাজনার অনুষ্ঠানে যাও না। গান বাজনা এগুলা হারাম, গান বাজনা শোনা হারাম। যারা গান বাজনা শোনার জন্য চাঁদা দিবে, পয়সা দিবে, জায়গা দিবে, এদের ঠিকানা হবে জাহান্নাম। জুরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর বান্দারা যেই কথাটা বুঝাইতে চাইলাম, আত্মাটারে পবিত্র করে যাওয়া লাগবে। আত্মাটা যদি সুন্দর হয় তাইলে কি হবে? পবিত্র আত্মা যদি আমি বানাইতে পারি তাইলে আমার লাভ কি? লাভ কি জানেন? মরণের সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ও পবিত্র নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আসো, বের হয়ে আসো। তোমার রব, তোমার আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে, তুমিও আল্লাহর উপরে রাজি এবং খুশি হয়ে বের হয়ে আসো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বের হতে বলবেন, বের হয়ে যাব, বের। ফাদখুলি ফি ইবাদি, যাও যাও নেককারদের সঙ্গ নিয়ে বলাও। নেককার কারা? নবীরা হইল নেককার, সালিহিন যারা এরা নেককার, শুহাদায়ে কেরাম যারা এরা নেককার, সাহাবায়ে কেরাম এরা নেককার। এদের সঙ্গে যাদের আত্মাটা পবিত্র কইরা কবরে যাইতে পারবে, এদেরকেও জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা ওই পবিত্র আত্মাওয়ালা মানুষটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ।
তাহলে বাবা দুনিয়া তো দুনিয়া কামাইয়ের জায়গা না। দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছে আখিরাত কামাইয়ের জন্য। এই দুনিয়ায় তাইকা যারা আখিরাত কামাই কইরা বাড়িতে যাইতে পারে একমাত্র তারাই সফল। কথা কোন ঠিক কিনা? আস্তে কোনকে জোরে কোন ঠিক কিনা? আমরা তো যদিও তাদেরকে সফল মনে করি না, আমরা তো দুনিয়াদারদেরকে সফল মনে করি না। দুনিয়ায় থাইকা যারা দুনিয়া কামাই কইরা বাড়ির দিকে রওনা হইতে পারছে কবরের দিকে, আসল বাড়ি তো কবর। কথা কোন ঠিক কিনা? दुनिया हम सब मुसाफिर है, दुनिया में हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनिया হইল বাবা মুসাফির খানা। বিদেশ আপনাদের এই এলাকার শুনলাম প্রত্যেকটা বাড়ির থেকেই মোটামুটি বলে অনেক মানুষ বিদেশে আছে। তারা কি ওই জায়গায় চিরস্থায়ী না অস্থায়ী? কথা কয় না। চিরস্থায়ী না অস্থায়ী? যতই ইনকাম করুক, যত কিছুই করুক, আজকে যদি মরণের খবরটা পর্যন্ত এসে যায় তাইলে লাশটা বিমানে পাঠাইয়া দিবে। ঠিক না? এটা হইল চিরস্থায়ী জায়গা, মাতৃভূমি। আর বিদেশের জমিন হলো অস্থায়ী, ওখানে আমরা মুসাফির। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে অস্থায়ী জায়গা, আর আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়ায় তাইকা যারা চিরস্থায়ী জায়গার প্রস্তুতি নিয়ে যাইতে পারে একমাত্র তারাই চালাক, তারাই সফল, তারাই হইল বুদ্ধিমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা ছিল, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে আপনাদের? দলিল ছাড়া কথা বলতেছি। আল্লাহর বান্দা, দলিল ভিত্তিক কথা। আল্লাহর একজন বান্দা ছিল, নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। দেখেন দুনিয়াদার কারা, দুনিয়া প্রেমী কারা, দুনিয়া থেকে বিমুখ কারা। বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ, সে বড় বাদশাহ, কিন্তু আল্লাহর বান্দা এমন তার জিন্দেগি কাটে নাই যেই বান্দা নামাজ পড়ে নাই। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, বুখারীর ভিতরে 660 নম্বর হাদিস। ময়দানে মুহাশরের দিন, যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। কয় প্রকার? কথা কয় না। কয় প্রকার? 7 প্রকার মানুষ জায়গা পাবে। 7 প্রকার। এর ভিতরে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। ওই বাদশা, ওই নেতা, যেই নেতা ইনসাফ ভিত্তিক বিচার করেছে, যেই নেতা কোরআন হাদিস দিয়া বিচার করেছে, যেই নেতা আল্লাহর রাসূলের তরিকা দিয়া বিচার করেছে। আমার বাংলাদেশের এই 55 বছর পার হয়ে গেছে, একটা নেতাও পাইলাম না যেই নেতা দাঁড়ায়া বলবে আমি আপনাদের নেতা হয়েছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আজকে থেকে ইসলামপুরের জমিনে আমি কোরআন দিয়ে বিচার করব। এমন একটা নেতা 55 বছরেও আমরা পাইলাম না। ঠিক কিনা? আফসোস, কপাল একটা খারাপ। যেই নেতা ইনসাফ ভিত্তিক বিচার করবে, ওই নেতা হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। আর আমাদের নেতার কথা তো বলাই লাগে না। একেবারে উচ্চ মানের নেতা থেকে নিম্ন মানের মেম্বার পর্যন্ত টাকা যেদিকে বেশি, বিচার ওই দিকেই হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, তাহলে কি বাদশা হারুনুর রশিদ একজন আল্লাহ প্রিয় ছিল। এই সাইডে গল্প করে কারা? ভাই আপনারা গল্প করতেছেন, মনে করতেছেন শুনি না, আমার কানে আয়বারি খেতেছে। আল্লাহর বান্দা যেই কথাটা বুঝাইতে চাইলাম, বাদশা হারুনুর রশিদ অনেক দামি মানুষ, অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিল বাবা। বলবো না? বলবো না? ঘটনাটা শুনবেন, আমি বেশি বিরক্ত করব না বাবা। কিচ্ছা কাহিনী বলতে পারি না, যার কারণে হয়তো ভাল লাগতেছে না, দলিল দিয়ে কথা কইতেছি। যদি অমুক কিচ্ছা ওই কিচ্ছা বলতাম তাহলে কেউ যাইতেন না। মনে করেন
আল্লাহর বান্দা দলিল দিয়ে দিয়ে ওয়াজ করলে এটা লাভবান হওয়া যায়, কিছু নিয়ে বাড়ির দিকে যাওয়া যায়। আল্লাহর বান্দা দিলটারে বুঝান, কারণ দুনিয়া তো থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবে না, আমিও পারবো না, কারো থাকার জায়গা না। দুনিয়া আখেরাত কামায়ের জায়গা হলো, এর নাম হলো দুনিয়া। তো বাদশাহ হারুনুর রশিদ একজন আল্লাহ প্রিয় মানুষ ছিল, আল্লাহর আশিক ছিল। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে একটা লোক থাকতো, যার নাম ছিল বাবা বাহলুল। এই বাহলুল বাদশার বন্ধু হওয়ার পরেও বাহলুল বড় আল্লাহ প্রিয় ছিল, আল্লাহর আশিক বান্দা ছিল। বাবা বাহলুল এ বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে নাই, নবীর তরিকা ছাড়া কোনো কাজ করে নাই। বাদশাহ একদিন বলতেছে, কেন দোস্ত, তোমার কি কিছু লাগবে নাকি? লাগলে নিয়ে নাও। বলতেছে, দোস্ত আমার দুনিয়াদারি দরকার নাই, আমার আখিরাতের দরকার, আমার আল্লাহ দরকার, আমার মালিকের পরিচয় লয়ে যাওয়া দরকার। এই কথা শোনার পরে বাহলুলকে সংক্ষেপে বলতেছি, বাবা বাদশাহ হারুনুর রশিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি থাকতো, লাঠি। এই লাঠিটা বাহলুলের হাতে ধরায় দিয়ে বলতেছে, বাহলুল সমাজের ভিতরে অনেক মানুষ দেখছি, কিন্তু তোমার মতো বেয়াকুব কাউরে পাইলাম না। ভাই কেন পাইলেন না? কারণ একমাত্র তুমি দুনিয়াদার না, সবাই দুনিয়ার প্রতি মাইল হয়ে আছে, দুনিয়ার প্রেমে পড়ে আছে, একমাত্র তোমারই দুনিয়ার খায়েশ নাই, দুনিয়ার মহাব্বত নাই। তার মানে তুমি একটা বেয়াকুব। এই যে ধরো আমার লাঠিটা আমি তোমারে ধরাইয়া দিলাম, তোমার চাইতে বেয়াকুব যদি কাউরে কখনো পাও, তাইলে ওই লাঠিটা তুমি তারে দিয়ে দিও। বাদশাহ হারুনুর রশিদ লাঠিটা বাহলুলের হাতে ধরাইয়া দিছে। দেওয়ার পরে বলতেছে, বন্ধু আরো কিছু দরকার নাকি? কয় না। কয় দোস্ত যদি দিবার চাও তাইলে আমার একটু রাজ দরবার থেকে বের করে দাও, আমি একটু রাজ দরবার থেকে বের হয়ে একান্ত ভাবে আমি মালিককে একটু ডাকবো। সুবহানাল্লাহ, হয় নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, আমার কিছু নেককার আবেদ, আমার কিছু রহমানের, আমি রহমানের কিছু গোলাম আছে, যেই গোলামগুলা জমিনের ভিতরে চলে, তো দুনিয়ার পিছনে পড়ে থাকে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা।